আজকে আমরা ছোট্ট একটা প্রজেক্ট করব, সেটা হচ্ছে অ্যাপ বানিয়ে দেখব। সো আমাদের অ্যাপের নাম হবে কারেন্সি কনভার্টার। হ্যাঁ, সো আমি স্টার্ট এ নিউ অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট, এখান থেকে আমি একটা প্রজেক্টের নাম দিব, সেটা হচ্ছে কারেন্সি কনভার্টার কনভার্টার অ্যাপ। ঠিক আছে, আজকে আমি নতুন একটা অ্যাপ তৈরি করব, কারেন্সি কনভার্টার অ্যাপ। এটাকে জাস্ট আমি কোথায় নেব, আমি জাস্ট আমার একটা পার্টিশনে এগুলোকে রেখে দিব, যেমন এখান থেকে কারেন্সি কনভার্টার। আমি জাস্ট এই কারেন্সি কনভার্টারের ভিতরে এই যে কারেন্সি কনভার্টার অ্যাপ নামক আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এবং এই ফোল্ডারের মধ্যে এখন আমার এই কারেন্সি কনভার্টার অ্যাপটা তৈরি হবে। ঠিক আছে, তো আমাদের কারেন্সি কনভার্টার অ্যাপ হচ্ছে আমাদের প্যাকেজ নেম দেখেন com.mahi কারেন্সি কনভার্টার। এই যে com.mahi কারেন্সি কনভার্টার, সো অ্যাপ্লিকেশনের নেম এবং কোম্পানির ডোমেইন মিলে একটা প্যাকেজ নেম ক্রিয়েট হয়। ঠিক আছে, সো এটা আপনারা সবাই জানেন, এখন অলরেডি আপনারা জেনে গেছেন। তারপরে আমি নেক্সট করি, নেক্সট করে এখানে আমি অ্যান্ড্রয়েড এটাকে আমি কত রাখবো, আমাদের 19 ক্রিয়েট করেছি, 20 ক্রিয়েট করেছি, তো আমরা 21 করতে পারি, 19 করতে পারি। তারপর নেক্সট, এখান থেকে আমি যে কোনো একটা এমটি অ্যাক্টিভিটি নিতে পারি। তো আমাদের অ্যাক্টিভিটির নাম হচ্ছে মেইন অ্যাক্টিভিটি, যেটা আমাদের পেজের নাম বা লেআউট হচ্ছে অ্যাক্টিভিটি মেইন। তো আমাদের অ্যাপ তৈরি হচ্ছে। সো ঠিক আছে, তাহলে আমাদের প্রজেক্টটা ওপেন হচ্ছে আর কি। তাহলে আমরা এখানে অ্যাক্টিভিটি মেইনে যাব, অ্যাক্টিভিটি মেইনে গিয়ে আমাদের অ্যাপের জন্য যে লেআউট, সেই লেআউটটা আমরা ড্র করে নেব। সো প্রথমে দেখেন আমাদের কি আছে, কনস্ট্যান্ট লেআউট আছে। তো আমরা এই লেআউটে কাজ করব না, আমরা আমাদের মতো করে একটা লেআউটে কাজ করব। আমরা একদিন আচ্ছা, আমরা লিনিয়ার লেআউটে কাজ করি। লিনিয়ার লেআউট, লিনিয়ার লেআউট নিলে আমাদের এখানে কি দিতে হবে, ওরিয়েন্টেশন দিতে হবে ভার্টিক্যাল, এবং আমাদের এখানে যা আছে আমি ডিলিট করে দেব। সো দেখেন এখানে যেখানে লেখা আছে কারেন্সি কনভার্টার অ্যাপ, আমরা যদি চাই যে এই লেখাটা আমি এখানে দিব না, যে কারেন্সি কনভার্টার অ্যাপ, তাহলে মেনু থেকে লেখাটা আমি হাইড করে দিব। তাহলে যদি এরকম করতে চাই, করতে গেলে যেখানে ভ্যালুজ এর মধ্যে স্টাইলস এর মধ্যে এখানে কি আছে, লাইট ডার্ক অ্যাকশন বার। মেনুটাকে বলা হয় হচ্ছে অ্যাকশন বার। হ্যাঁ, এটাকে যদি আমি এখান থেকে স্টাইল থেকে নো অ্যাকশন বার করে দিই, তাহলে কিন্তু এখন দেখবেন যে এটা এখানে থাকবে না, থাকবে না। সো তাহলে এটা হচ্ছে আমাদের লিনিয়ার লেআউট, এবং এখানে আমরা কি দিব, আচ্ছা আমি এখানে আমরা হালকা একটু ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। স্যার একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ বলে স্যার, লেআউট মানে এগুলো যে আছে, অনেকগুলো লেআউট আছে, তো এদের মধ্যে পার্থক্যটা কি? মানে লিনিয়ার লেআউট আছে, তারপর হচ্ছে রিলেটিভ লেআউট আছে, আরো অনেকগুলো মানে লেআউট আছে,
সো এগুলোর মধ্যে যদি পার্থক্যটা যদি বলতেন। হ্যাঁ, আমি কিন্তু অলরেডি পার্থক্য সম্বন্ধে বলেছি। আপনি কি এর আগে ক্লাসগুলো করছেন? জি। এর আগে? উম, হ্যাঁ, তাহলে আমি আমি একটু গত ক্লাসটা করছিলাম না, গত ক্লাসে আমি জয়েন করতে পারিনি, দেখি দেখি হয়ে গেছে 10 মিনিটের মতো সুযোগ পাইছিলাম। আচ্ছা, আমি ক্লাসের যেটা রেকর্ডিং সেটাও আমি দিয়েছিলাম আরকি। হুম, তো আচ্ছা। এটা হচ্ছে কি খুবই সিম্পল আরকি। যেমন যেহেতু আপনি কোয়েশ্চেন করলেন, তাহলে আমি খুব তাড়াতাড়ি করে আমি করে দিই। কারণ আচ্ছা, আমি ১ম দেখেন আমি ১ম এ রিলেটিভ লেআউট নিয়ে কাজ করি, হ্যাঁ? রিলেটিভ লেআউট ইউজ করলে তাহলে এখানে ওরিয়েন্টেশন প্রয়োজন নাই। তো ঠিক আছে, আমি ১ম এ এইটার এই লেআউটটা দেখাচ্ছি। তারপরে তাহলে আমি পরে লিনিয়ার নিয়ে করব, তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো ঠিক আছে, রিলেটিভ লেআউট। ১ম এ আমরা কি দিব? একটা অ্যাপের নাম দিব। তো অ্যাপের নাম দেওয়ার জন্য কি দিতে হবে? টেক্সট ভিউ। তো আমি এখানে টেক্সট ভিউ ধরেন আমি এখানে উইডথ কে ম্যাচ প্যারেন্ট করলাম, হাইট কে র‍্যাপ কনটেন্ট করলাম। তারপরে এখানে আমাকে কি দিতে হবে? আইডি দিতে হবে। রিলেটিভ লেআউটে আইডি দিতে হবে প্রত্যেকটা কম্পোনেন্টের। তো ধরুন আমি একটা আইডি দিলাম যে টেক্সট নেম। ওকে। এখানে আমি কি দিব? একটা টেক্সট লিখবো। সো টেক্সট ধরেন এর নাম দিলাম হচ্ছে কি কারেন্সি কনভার্টার। কারেন্সি চলে আসছে। এটাকে আমি ধরেন মাঝখানে নিব, গ্র্যাভিটি সেন্টার। ধরেন আমি আমার টেক্সটের কালারটা সাইজটা বড় করব, তাহলে text টেক্সট সাইজ, টেক্সট সাইজের ইউনিট হচ্ছে এসপি। তো জাস্ট আমি একটা ইউনিট দিলাম 20 এসপি। যদি আমরা আরো বড় করতে চাই তো 25 এস করতে পারি। Okay. তো ধরেন আমি আচ্ছা করলাম, আচ্ছা এটা করলাম। এখন ধরেন আমি যেহেতু কারেন্সি কনভার্টার, এখানে হচ্ছে ইউজার ইউজার এখানে কি দিবে? ইউজার এখানে একটা ইনপুট দিবে। সো ইনপুট দেওয়ার জন্য কি করতে হবে? ইনপুট দেওয়ার জন্য আমাদের দিতে হবে হচ্ছে এডিট টেক্সট। তো তাহলে আমাদের এখানে এডিট টেক্সট ইউজ করতে হবে। সো এডিট টেক্সটের জন্য এই যে ইডিআইটি এডিট টেক্সট ম্যাচ প্যারেন্ট ল্যাব কন্টেন্ট। সো এডিট টেক্সটের একটা আইডি দিতে হবে। সো আইডি হচ্ছে এডিট টেক্সট দিলাম। এখন দেখেন এখানে কিন্তু আমার দুইটা টেক্সট ভিউ এবং এডিট টেক্সট দুটোই কিন্তু এক জায়গায় সেম, এক জায়গায় হয়ে গেছে, হ্যাঁ, ওভারল্যাপিং হয়ে গেছে। এটা কেন হচ্ছে? একসাথে হয়ে গেছে। এটা হওয়ার কারণ হচ্ছে আমি এখানে ইউজ করেছি রিলেটিভ লেআউট। রিলেটিভ মানে হচ্ছে একটার সাথে আরেকটা সম্পর্ক। হুম, আমি এখানে দুইটা দিয়েছি টেক্সট ভিউ এডিট টেক্সট, কিন্তু এটা কোনো সম্পর্ক আমি বলে দিইনি যে দুইটা কিন্তু এখন একসাথে হয়ে গেছে। বাট যদি আমি এভাবে সম্পর্ক বলে দিই যে এডিট টেক্সটটা কার নিচে থাকবে? টেক্সট ভিউ এর নিচে থাকবে। তাহলে নিচে যদি থাকতে চাই তাহলে আমাকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে বিলো, যে লেআউট বিলো ইন্টার আইডি কার নিচে রাখবো? এর টেক্সট নেমের নিচে রাখবো। তাহলে এখানে টেক্সট টেক্সট এই যে নেম লিখলে চলে আসছে টেক্সট নেম। ঠিক আছে, তাহলে এখন আমার কি হলো? এডিট টেক্সট কার নিচে চলে আসলো? আমার টেক্সট ভিউর নিচে চলে আসলো। ঠিক আছে, সো এটা হচ্ছে এডিট টেক্সট। এডিট টেক্সট থেকে কি করা হয়? এডিট টেক্সটের একটা ইম্পর্টেন্ট প্রপার্টিজ হচ্ছে এখানে দিতে হবে ইনপুট টাইপ। ইনপুট টাইপ মানে এখানে কি ইনপুট দিবে? ইউজার তো এখানে ইনপুট দিবে, এখানে কি ইনপুট দিবে? ডেট, ডেট টাইম, নাম্বার, হ্যাঁ, আর এখানে অনেকগুলো আছে, টেক্সট, ফোন, হ্যাঁ, অনেকগুলো আছে। তো আপনি যদি এখানে নাম্বার দেন, যদি এখানে নাম্বার দেন, তবে ইউজার যখনই এখানে ক্লিক করবে তখন সাথে সাথে নিচ থেকে একটা নাম্বারের কিবোর্ড ওপেন হয়ে যাবে এবং ইউজার তখন সেখানে নাম্বার এন্ট্রি করতে পারবে। আপনি যদি এখানে ইনপুট টাইপ টেক্সট দেন, তবে এখান থেকে একটা টেক্সট কিবোর্ড ওপেন হয়ে যাবে এবং ইউজার টেক্সট টাইপ করতে পারবে। সো আমি ইনপুট টাইপ কি দিলাম? নাম্বার দিলাম। আরো একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে, সেটা হচ্ছে হিন্ট। HINT হিন্ট। আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি, কারণ ব্যাকগ্রাউন্ড দিলে আমার এখানে ভালো লাগছে না। হিন্ট হচ্ছে এখানে আপনি দিবেন যে ইন্টার এ কারেন্সি। ঠিক আছে, ইন্টার এ কারেন্সি। দেখেন ইন্টার কারেন্সি, এই এখানে একটা হিন্ট চলে আসলো।
তারপরে ধরেন আমি এটা কি দেবো, এখন আমি একটা বাটন দিব, যেহেতু এখানে ইউজার বাটনে ক্লিক করবে। সো বাটন ম্যাচ প্যারেন্ট কন্টেন্ট, দেখেন বাটন কিন্তু একদম এটার সাথে ওভারল্যাপিং হয়ে গেছে, উপরে চলে আসছে। তো এটারও আমাদের একটা পজিশন ক্রিয়েট করতে হবে। সো আইডি এটা হচ্ছে আপনার বাটন, আর হচ্ছে তাহলে বাটনকে আমাকে কোথায় নিতে হবে, এডিট টেক্সটের নিচে নিয়ে আসতে হবে। তাহলে এডিট টেক্সটের নিচে নেওয়ার জন্য কি ইউজ করতে হবে, বিলো, এই যে লেআউট বিলো এন্টার আইডি, কার নিচে, এই এডিট টেক্সটের নিচে। আপনি এটাকে কপি করতে পারেন অথবা পেস্ট করতে পারেন। ঠিক আছে, তো দেখেন তাহলে কি হলো, প্রথমে টেক্সট ভিউ, এডিট টেক্সট, বাটন, টেক্সট ভিউ, এডিট টেক্সট, বাটন, তিনটা এখন কি হলো, একটার সাথে একটা সম্পর্কিত হয়ে নিচে চলে আসলো। এটা হচ্ছে রিলেটিভ লেআউটের কাজ। ঠিক আছে, যেখানে আমাকে প্রত্যেকটার আইডি আমাকে ডিফাইন করতে হবে এবং আইডি ডিফাইন করে আমাকে বলে দিতে হবে যে এটা লেআউট বিলো আর লেআউট অ্যাভাব, হ্যাঁ, কার নিচে কোনটা বসবে। শুধু নিচ না, কার ডানে কার বামে কোনটা কি বসবে, এটা হচ্ছে রিলেটিভ লেআউটে করে দেওয়া হয়। সো বাটনের একটা কি দিবেন, টেক্সট দিবেন, টেক্সট, টেক্সট কি দিবেন এখানে, কনভার্ট, ঠিক আছে। সো এখন আমাদের কি করতে হবে, দেখেন আমাদের এখানে তিনটাই একটার পর একটা চলে আসছে, কোথাও আমি কোনো মার্জিন টার্জিন কিছু দিইনি। আমি যদি মার্জিন দিতে চাই, ধরেন আমি টেক্সট ভিউর উপরে একটু মার্জিন দিতে চাই, তাহলে টেক্সট ভিউর উপরে মার্জিন দেওয়ার জন্য কি করতে হবে, মার্জিন টপ, ওই যে মার্জিন টপ। জাস্ট এখানে আমি কত দিব, ধরেন আমি এখানে 50 ডিপি দিলাম, মার্জিনের ইউনিট হচ্ছে ডিপি। এই যে দেখেন 50 ডিপি জায়গা দখল করে নিয়েছে। আমি চাচ্ছি কি এই টেক্সট ভিউ চাইতে নিচে এই কারেন্সি এটার মাঝখানে একটা গ্যাপ রাখবো। তাহলে এডিট টেক্সটের এখানে যাই, এখানে আমি এখানে মার্জিন টপ ধরেন 20 ডিপি, দেখেন চলে আসছে, এই দেখেন 20 দেখাচ্ছে 20। যদি আমি চাই যে বাটনের সাথে এই টেক্সট ভিউর একটা মার্জিন রাখবো, তো আমি এডিট টেক্সটের এখানেও ইউজ করতে পারি মার্জিন বটম, মানে এখান থেকে নিচে জায়গা নিয়ে নেবে, এই যে দেখেন নিচে জায়গা নিয়ে নেবে। ঠিক আছে, অথবা আমি কি করতে পারি, অথবা আমি বাটনেও মার্জিন টপ করতে পারি, মার্জিন টপ 20 ডিগ্রি, এই দেখেন। ঠিক আছে, তাহলে আমার একটা লেআউট কমপ্লিট হয়ে গেল আমাদের অ্যাপের জন্য। আজকে আপনাদের 5 নম্বর ক্লাস। আপনাদের তো টেক্সট ভিউ, বাটন, এডিট টেক্সট, হ্যাঁ, মোটামুটি ভাবে কিছু উইজেটস এর কাজ কিন্তু হয়ে গেল। হ্যাঁ, আপনি ইচ্ছে করলে একটা ইমেজ নিতে পারেন, কোথায়, এই যে বাটনের নিচে। সো বাটনের নিচে আপনি যদি ইমেজ ইউজ করতে চান, তবে এখানে ইমেজ ভিউ, ওই যে ইমেজ ভিউ, এটুকু আপনি ম্যাচ প্যারেন্ট, এটা হাইট আপনি কি দিবেন, ম্যাচ প্যারেন্ট করে দেন। তার মানে এখন যে ইমেজটা আসবে, ইমেজটা পুরোটা নিচে ম্যাচ প্যারেন্ট হয়ে থাকবে। সে ইমেজটা দেখেন কোথায় আছে কিন্তু মানে আইডেন্টিফাই করা যাচ্ছে না, এই জন্য কি দিবেন, আপনি একটা আইডি দিবেন, আইডি, এটার নাম দিবেন ইমেজ, এবং এই ইমেজকে কার নিচে রাখবেন, বাটনের নিচে রাখবেন। তাহলে বিলো লেআউট বিলো আইডি কার নিচে, এই বাটনের নিচে। এখন এখানে ইমেজ একটা আপনি দিবেন। তো ইমেজ দেওয়ার জন্য আপনাকে একটা ইমেজ ডাউনলোড করতে হবে। তো ধরেন আপনি একটা ইমেজ, কারেন্সি ইমেজ, তো এখান থেকে দেখেন অনেক কারেন্সি ইমেজ আছে, আপনি এখান থেকে যে কোনো একটা কারেন্সি আপনি নামিয়ে নিতে পারেন। এটা আমি ডেস্কটপে রাখলাম। এখন এখান থেকে এই যে ইমেজ কোথায় গেল, এই যে এটাকে আমি কপি করে আমি কোথায় রাখবো, এই যে আরইএস এর মধ্যে ড্রয়াবলের মধ্যে কি করব, পেস্ট করার সময় দেখেন কিন্তু দুইটা ফোল্ডার চাইবে, একটা ড্রয়াবল, একটা ড্রয়াবল 24। আপনারা অবশ্যই ড্রয়াবলে দেবেন, এই ড্রয়াবলে দেবেন, যাতে ভার্সন 24 না থাকে, ড্রয়াবল দেবেন। ওকে,
এখন এই যে রিনেম করার সময় এখানে কোনো ক্যাপিটাল 1 2 3 4 হাইফেন কোলন দেওয়া যাবে না। এটা নর্মাল একটা ইমেজের নেম দিবেন ছোট হাতের। আমি কারেন্সি দিলাম, ঠিক আছে। এখন আমি এই ইমেজ ভিউ এর সোর্সে আমি ইমেজটা সেট করে দেবো। তো হয় এখানে আপনি এসআরসি, এই যে এসআরসি অ্যান্ড্রয়েড সোর্স, এখান থেকে আপনি এই যে এখানে কি ড্রয়েবল, ড্রয়েবলের ড্রয়েবলের মধ্যে কারেন্সি চলে আসছে, ঠিক আছে, চলে আসছে। অথবা আপনি ইমেজ ভিউটা এইভাবে সেট করতে পারতেন ব্যাকগ্রাউন্ড হিসেবে, ব্যাকগ্রাউন্ড ড্রয়েবল কারেন্সি। ব্যাকগ্রাউন্ড দিলে পুরো ইমেজ ভিউ সেট হয়ে যাবে, আর সোর্স দিলে ইমেজটা যত বড় তত বড়। সো আপনি যদি চান যে ইমেজ ভিউ এর সাথে বাটনের একটা মার্জিন রাখবেন, এখানে আপনি মার্জিন টপ দিতে পারেন 20 ডিপি, ঠিক আছে। সো এটা জাস্ট করলাম কেন, একটা মানে দেখতে ভালো লাগার জন্য। সো এটা আমি কি করলাম, আমি রিলেটিভ লেআউটে আমি হচ্ছে টেক্সট ভিউ, এডিট টেক্সট, বাটন, ইমেজ ভিউ নিলাম, ঠিক আছে। সো আমি এখন যেহেতু কোশ্চেন করেছেন যে রিলেটিভ লেআউট আর রিলেটিভ লেআউট কাজ কি, তো এখানে প্রত্যেকটা জিনিসের সাথে আমি আইডি দিয়ে দিয়ে এবং তার বিলো অ্যাবভ করে করে কাজ করলাম। লিনিয়ার লেআউট হলে যেটা করতে হতো দেখেন, কিন্তু লিনিয়ার লেআউট ইউজ করেন, তো এখানে লিনিয়ার লেআউট দিলে দেখেন এখানে কোনো কিছু নাই, মনে হচ্ছে নাই। লিনিয়ার লেআউট দিলে আপনাকে প্রথমে কি দিতে হবে, ওরিয়েন্টেশন দিতে হবে, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, মানে সবগুলো ভার্টিক্যালে থেকে যাবে। লিনিয়ার লেআউট দিলে আপনাকে আর কষ্ট করে এখানে আইডি দিতে হবে না, তারপর এখানে আর এই যে আইডি দেওয়া লাগবে না, হ্যাঁ। তারপরে আচ্ছা এই টেক্সটের আইডি থাক, এখানে বিলো অ্যাভাব এগুলো করা দরকার নাই, বাটনের আইডি থাক, এখানে এই যে বিলো অ্যাভাব এগুলো দরকার নাই, ইমেজ ভিউ আইডি এগুলো দরকার নাই, বুঝতে পারছেন। তাহলে লিনিয়ার লেআউট দিলে শুধুমাত্র আমার ওই এখানে ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দিলেই মানে সবগুলো সে অটোমেটিক ভাবে ভার্টিক্যালি নিয়ে নেবে, সবগুলো সে অটোমেটিক্যালি ভার্টিক্যালি নিয়ে নেবে, ঠিক আছে। তো এটা হলো আমার লিনিয়ার লেআউটের সুবিধা। এখন আমি চাচ্ছি কি যে লিনিয়ার লেআউটটা আমাদের প্যারেন্ট লেআউট, আমি লিনিয়ার লেআউটের ভিতরে একটু প্যাডিং রাখবো, মানে একটু চারদিক থেকে ফাঁকা রাখবো। তো ইনসাইড লেআউটের মধ্যে কোনো ফাঁকা রাখাকে সেটাকে আমরা প্যাডিং বলা হয়। তো আমি এখানে যদি প্যাডিং নিই ধরেন 10 ডিপি, সো দেখেন 10 ডিপি আমি লিনিয়ার লেআউটে নিয়েছি, এর মানে কি দেখেন সব জায়গা থেকে সে 10 ডিপি পরিমাণে স্পেস ভিতরে নিয়ে নিয়েছে। তো আমার অ্যাপটা এখন অনেক সুন্দর লাগছে, লুক্রেটিভ লাগছে। তাহলে আপনারা হয়তো বুঝতে পেরেছেন রিলেটিভ লেআউট লিনিয়ার লেআউটের মধ্যে ডিফারেন্স কি, দুইটা লেআউটই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, হোপফুলি সবাই বুঝতে পেরেছেন। তো আজকে আমি ছোট্ট একটা অ্যাপ বানাবো। আজকে অ্যাপের মাঝে ছোট্ট একটা জাভা থাকবে, আর আমরা নেক্সট ক্লাস থেকে জাভা কোডিং যাব। জাভা কোডিং 4 থেকে 5টা ক্লাস হওয়ার পরে আমরা আবার অ্যান্ড্রয়েড স্টুডিওতে ব্যাক করব। তো আজকে আমরা ছোট্ট এই অ্যাপটা মানে তৈরি করে নিই। সো আমি এই যে এখানে আসলে কি হবে, এখানে ইউজার একটা নাম্বার, একটা নাম্বার দিবে, তারপরে বাটন ক্লিক করলে সেইটা কনভার্ট হয়ে এখানে একটা টোস্ট শো করবে। এটাই মেইনলি আজকে কাজ। বাটন ক্লিকের জন্য আমাকে কি ইউজ করতে হয়, আমি এখানে একটা প্রপার্টিজ আছে, এক্সএমএল থেকে আমি একটা প্রপার্টিজ দিই, সেটা হচ্ছে অন ক্লিক। এই যে অন ক্লিক, তো আমি দিব যে কনভার্ট নাও, হ্যাঁ। জাস্ট আমি একটা অন ক্লিকের মধ্যে আমি একটা মেথডের নাম দিলাম কনভার্ট নাও। সো এখন দেখেন এটা বাটন ক্লিক করলে এটাকে ইউজ করতে হবে। সো এটা ক্লিক করলে দেখেন আমি এখানে যে কি বলছে, এখানে ক্রিয়েট কনভার্ট নাও ইন মেইন অ্যাক্টিভিটি, মানে ক্রিয়েট কনভার্ট নাও ভিউ টাইপের ইন মেইন অ্যাক্টিভিটি। দেখেন মেইন অ্যাক্টিভিটিতে একটা কনভার্ট নাও মেথড তৈরি হয়ে গেল। টাইপ হচ্ছে ভিউ। ভিউ কেন ইউজ করা হয়, কারণ এই যে এখানে প্রত্যেকটাই কম্পোনেন্টে কিন্তু একটা ভিউ, টেক্সট ভিউ, এটাও ভিউ, বাটনও ভিউ, ঠিক আছে। এই জন্য বাটনটা হচ্ছে ভিউ টাইপের। সো ওয়ান ক্লিক মানে হচ্ছে আমি বাটনটাকে ক্লিক করব, বাটনটা ক্লিক করলে আমার মেইন অ্যাক্টিভিটির মধ্যে এই যে কনভার্ট নাও এই মেথডটা কাজ করবে, এই মেথডটা রান হবে, ঠিক আছে। তো ঠিক আছে,
এখন তাহলে এখানে কি হবে, এখানে আমি যখন বাটন ক্লিক করব, বাটন ক্লিকের সময় আমার এই যে এখানে একটা কারেন্সি দিব, সেটা কনভার্ট হয়ে কিছু একটা হবে। সো ইন্টার কারেন্সি, এখানে আমি ধরেন ইন্টার কারেন্সি ইন বিডিটি, বাংলাদেশি টাকায় আপনি একটা কারেন্সি দিবেন, সেটা কনভার্ট করে আমরা অন্য কিছুতে কনভার্ট করব। সো ঠিক আছে, আমরা এই অ্যাপের মধ্যে যাই, মেইন অ্যাক্টিভিটি যাই। মেইন অ্যাক্টিভিটির মধ্যে এটা হচ্ছে কি ক্লাস, এটা হচ্ছে আমাদের ক্লাস নেম, মেইন অ্যাক্টিভিটি ক্লাস। তো আমরা ক্লাস, অবজেক্ট, মেথড এগুলো সব আমরা জাভাতে শিখবো। আর আমরা নেক্সট ক্লাস থেকে আমরা এগুলো শিখবো, ক্লাস, মেথড, অবজেক্ট এসব জিনিস। তো যারা স্যার হচ্ছে জাভা, হ্যাঁ কি বলেন? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আমি প্রথমেই বলে নিই, ক্লাস যখন আমি নিব তখন কোনো ইন্টারাপ্ট করা যাবে না। হ্যাঁ, আপনি হয়তো বা ক্লাস করেননি বা জানি না, আপনি হয়তো করেছেন। আমি যখন ক্লাস নিব, ক্লাস নেওয়ার সময় কোনো কোশ্চেন করা যাবে না। আমি প্রথমে ক্লাস শুরুর প্রথমেই আপনাদের সাথে আমার কনভারসেশন হবে 5 থেকে 10 মিনিট, তখন তাহলে আমরা মেইন অ্যাক্টিভিটি, এটা হচ্ছে ক্লাস, এটা হচ্ছে আমাদের একটা ক্লাস নেম, এটা এক্সটেন্স করেছে কাকে, অ্যাপ কম্প্যাট অ্যাক্টিভিটি। অ্যাপ কম্প্যাট অ্যাক্টিভিটি একটা ক্লাস। এই ক্লাসের হচ্ছে একটা মেথড হচ্ছে অনক্রিয়েট। হ্যাঁ, এটা হচ্ছে ওভাররাইড বলা হয়, যে অনক্রিয়েট হচ্ছে অ্যাপ কম্প্যাট অ্যাক্টিভিটির একটা মেথড। তো আমরা এখন আমাদের অ্যাপ যখন রান হবে তখন আমাদের এই অনক্রিয়েট মেথডটা রান হবে বাই ডিফল্ট। আর এখানে আমাদের মেইন অ্যাক্টিভিটি এখান থেকে শুরু, এখান থেকে শেষ। সো এর ভিতরে যে কোনো মেথডই কাজ করবে। তো এখানে যেহেতু আমি স্পেশাল ভাবে বাটনটা ক্লিক করব, সো বাটন ক্লিক করলে কি হবে, এডিট টেক্সট থেকে এটা নাম্বার কনভার্ট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখন এডিট টেক্সটটাকে, আমি এখন এই যে এডিট টেক্সট, এটাকে আমি কল করি মেইন আমার জাভাতে। সো আমি এখন এডিট টেক্সট, টাইপ হচ্ছে এডিট টেক্সট। তারপর হচ্ছে আমি একটা ভেরিয়েবল নেব, এডিট টেক্সট ইজ ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি। আমি ফাইন্ড ভিউ বাই আইডি দিব, মানে হচ্ছে আমি তার আইডি দিয়ে আমি কাকে চিনিয়ে দেবো, জাভাতে চিনিয়ে দেবো। সো আমার এটা কোথায় আছে, আর মানে রিসোর্স, এই যে আরইএস, আর মানে হচ্ছে আরইএস ডট হচ্ছে আইডি থেকে আইডি দিয়ে ধরে নিব। এবং এডিট টেক্সটের আমার আইডি ছিল এডিট টেক্সট। হ্যাঁ, তো দেখেন এডিট টেক্সট হচ্ছে এই যে এডিট টেক্সট। সো এখানে সেই আইডি গুলোই দিব যে আইডি গুলোকে আমি মেইন অ্যাক্টিভিটিতে কাজে লাগাবো। এখানে সেই আইডি গুলোই দিব যে আইডি গুলো মেইন অ্যাক্টিভিটিতে আমি কাজে লাগাবো। তো এখানে আমি এডিট টেক্সটটাকে কাজে লাগাবো, এই জন্য আমি এডিট টেক্সটের আইডি দিয়েছি, এবং এই আইডিটা আমি যেভাবে আমি ডিক্লেয়ার করে দিলাম যে এডিট টেক্সট টাইপের হচ্ছে আমি একটা ভেরিয়েবল নিলাম এডিট টেক্সট, যাকে আমি ফাইন্ড ভিউ আইডি, যাকে আমি আইডি দিয়ে খুঁজে নিলাম কোত্থেকে, এই যে রিসোর্স থেকে, যে আরএস এর মধ্যে লেআউট, এই যে অ্যাক্টিভিটি মেন, এই যে এডিট। সো r.id এডিট টেক্সট। সো এটাকে আমি এখন কোথায় রাখলাম, এডিট টেক্সটে রাখলাম। এখন যেটা হবে, আমি এখন এখানে হচ্ছে আমি একটা কি নিব, আমি একটা টেক্সট নিব ইউজারের কাছ থেকে। এই জন্য এডিট টেক্সট ডট হচ্ছে গেট টেক্সট, মানে আমি টেক্সট নিব, কি হিসেবে নেব, স্ট্রিং ফরম্যাটে নিব। ঠিক আছে, মানে আমি যখন অ্যাপটা রান করব তখন এখান থেকে একটা ইউজার একটা নাম্বার দিবে, সেই নাম্বারটাকে আমাকে গেট করতে হবে। তো সেটা হচ্ছে কি হিসেবে থাকবে, স্ট্রিং এ থাকবে। তো আমি ওটাই বললাম যে আমি একটা এডিট টেক্সট থেকে ডট গেট টেক্সট, আমি টেক্সট গেট করব কি ফর্মে, স্ট্রিং ফরম্যাটে। ওকে, এরপর কি করব, সেই জিনিসটা আমি একটা স্ট্রিং টাইপের আমি একটা ভেরিয়েবলের মধ্যে নেব, লাইক হচ্ছে ধরেন বিডিটি, মানে টাকা ইজ ইকুয়াল টু, ধরেন আমি এই জিনিসটা কাট করে এখানে দিয়ে দিলাম। তো দেখেন এডিট টেক্সট থেকে ইউজার যে নাম্বারটা দিবে সেটা আমি কোথায় নেব, স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবলের মধ্যে নিব, সেই ভেরিয়েবলের নাম হচ্ছে টাকা। তো আমি এখানে স্ট্রিং, ইন্টিজার, ভেরিয়েবল, টাইপ এগুলো যারা বুঝছেন না, আমি এগুলো যেহেতু নেক্সট ক্লাস থেকে আমি জাভার ক্লাস নিব তখন আপনারা বুঝে নেবেন। আর যারা জানেন, যাদের নলেজ আছে
তারা তো অবশ্যই এই জিনিসটা বুঝতে পারছে না আর কি। ঠিক আছে, তো আমি এখানে তাহলে কি করলাম, কনভার্ট নাও কেন করলাম, কনভার্ট নাও এই জন্যই করলাম কারণ হচ্ছে এখানে বাটন, এই যে বাটনটাতে আমি ক্লিক করছি, আর ক্লিক করার জন্য আমাকে এই যে অন ক্লিকের মধ্যে কনভার্ট নাও এই অ্যাট্রিবিউটটা আমি এখানে তৈরি করে দিয়েছি। সো ওয়ান ক্লিক কনভার্ট নাও মানে এই যে কনভার্ট নাওটা আমি তৈরি করলাম কোথায়, মেইন অ্যাক্টিভিটিতে, এটা একটা মেথড। সো আমি যখন বাটন ক্লিক করব তখন আমার এই যে এই মেথডটা রান হবে। আর রান হওয়ার সময় এখানে কি হবে, ইউজার এডিট টেক্সট থেকে একটা নাম্বার দিবে, টাকার অ্যামাউন্ট দিবে, সেই অ্যামাউন্টটা আমরা কনভার্ট করব। সো আমি টাকার অ্যামাউন্টটা পেয়ে গেলাম। এখন টাকার অ্যামাউন্টটা পেলাম, এটাকে আমি কি করব, কনভার্ট করে কিসে নিব, ডলারে নেব। তো আমি স্ট্রিং টাইপের হচ্ছে একটা ডলারে নিচ্ছি, ডলার ইজ ইকুয়াল টু, সো টাকাকে কত দিয়ে গুণ করলে ডলার হয় এটা আমরা জেনে নেব। তাহলে আমি যদি এখানে লিখি যে ওয়ান টাকা ইজ ইকুয়াল টু ডট ডলার, সো ওয়ান বাংলাদেশি টাকা ইজ ইকুয়াল টু 0.012 ইউএস ডলার। সো এটাতে তাহলে কি করতে হবে, টাকার অ্যামাউন্টটাকে মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে মাল্টিপ্লিকেশন করতে হবে কি দিয়ে, টাকাকে মাল্টিপ্লিকেশন করতে হবে। মাল্টিপ্লিকেশন হচ্ছে স্টার সাইন টাকা। ঠিক আছে, আমি তাহলে কি করলাম, এই যে আমি এই টাকাটাকে আমি এটা দিয়ে মাল্টিপ্লিকেশন করলাম। ওকে, তাহলে টাকা টাকা মাল্টিপ্লিকেশন করলাম। অপারেটর ক্যান নট বি অ্যাপ্লাইড ইন ডাবল। আচ্ছা, তো এখানে আমি কি করি, এটাকে আমরা একটু ফরম্যাটটা চেঞ্জ করে নেব, এটাকে আমরা ডাবলে কনভার্ট করে নেব। হ্যাঁ, টাকাটাকে আমরা ডাবলে কনভার্ট করে নেব। সো ঠিক আছে, স্যার টাইপ কাজ করলে হয়? হ্যাঁ টাইপ কাস্ট করলে হয়, বাট আমরা এটাকে আমরা ডাবলে রাখবো আর কি, যেহেতু টাকার অ্যামাউন্ট গুলো হচ্ছে আপনার পয়েন্ট সহকারে আসে, তো আমি এটাকে ডাবলও করতে পারি আর কি। আবার টাইপ কাস্ট করলেও হয়, তাহলে হচ্ছে আপনার এই জিনিসটা আসবে না। সো এখানে হচ্ছে আমাকে কিন্তু একটা এখানে আমরা ইয়া করে দেয়, আমাকে এখানে সাজেশন বলে দেয় অ্যান্ড্রয়েড স্টুডিও যে আপনার এটাকে ইয়া করে, বাট এখানে আমাকে সাজেশন দিচ্ছে না। যাই হোক, সো এটাকে আমরা বিভিন্ন ভাবে কনভার্ট করতে পারবো, কনভার্ট করে দেন হচ্ছে আমরা এখানে একটা আমাদের একটা টেক্সট নেওয়া হয়নি, আমরা কাজ করি, আমরা টোস্টও দেখাবো আবার একটা টেক্সটও নিব। সো লেখাটাকে যদি আমরা এখানে টেক্সট নিই, ধরেন টেক্সট টেক্সট ভিউ, এখানে হচ্ছে আপনার ম্যাচ প্যারেন্ট, এখানে হাইট হচ্ছে র্যাপ কন্টেন্ট, তারপরে যেহেতু টেক্সট ভিউটাকে আমাকে জাভাতে দেখাতে হবে, এই জন্য জাস্ট আমি একটা আইডি নিচ্ছি, আইডি, এটাকে আমি নিব হচ্ছে ডিসপ্লে টেক্সট। সো এইটাকে আমি এখন ধরেন টেক্সট ভিউ, যেহেতু আমার টাইপটা কি টেক্সট ভিউ, সো এখানেও আমি টেক্সট ভিউ ডিক্লেয়ার করতে পারি, টেক্সট টেক্সট ভিউ, টেক্সট ভিউ, এটাকে তোর আইডি দিয়ে আমাকে ফাইন্ড করতে হবে, ফাইন্ড ভিউ বাই আইডি থেকে, আর ডট আইডি ডট হচ্ছে ডিসপ্লে টেক্সট ভিউ, ডিসপ্লে টেক্সট। ওকে, ওকে, তো এখন হচ্ছে আমাদের দেখেন এখানে আমাদের প্রবলেম হচ্ছে, তো আমরা প্রথমে কি করব, টাকার সাথে কি গুণ করব, মাল্টিপ্লিকেশন 0.012, 0.012। হুম, বাট এটা এখন ইরোর দেখাচ্ছে, নতুন ভার্সন 3.2 তে ইরোর দেখাচ্ছে, এই ইরোরটা আগে দেখাতো না, ডিরেক্ট যে কোনো ভাবে মাল্টিপ্লাই করা যেত আর কি। ওকে, তাহলে এটাকে আমি একটু অন্যভাবে, যদি আমি এটাকে মাল্টিপ্লাই করতে চাই, তাহলে কি হবে,
অপারেটর ক্যান নট বি অ্যাপ্লাইড টু জাভা ল্যাঙ্গুয়েজ স্ট্রিং ডাবল। আমি হচ্ছে নিচ্ছি স্ট্রিং আর হচ্ছে আমি নিচ্ছি ডাবলে, এই জন্য আসলে হচ্ছে না, কারণ দেখেন আমি এখান থেকে নিচ্ছি হচ্ছে স্ট্রিং এ আর নিচ্ছি আর হচ্ছে ডাবলে। সো আমি প্রথমে টাকা অ্যামাউন্টটাকে ডাবলে কনভার্ট করে নিই। সো এখানে ডাবল, তারপরে হচ্ছে টাকা ইন ডাবল, টাকা ইন ডাবল। তাহলে এই যে টাকা অ্যামাউন্টটাকে আমরা কি করব, টাকা অ্যামাউন্টটাকে আমরা ডাবলে কনভার্ট করব। সো ডাবলে স্ট্রিংটাকে ডাবলে কনভার্ট করার জন্য কি করতে হবে, আমরা একটু গুগলে সার্চ করি। আমি আপনাকে দেখানোর জন্য করে দিচ্ছি। হ্যাঁ, স্ট্রিং ইনটু ডাবল জাভা। সো দেখেন, হ্যাঁ, কনভার্ট স্ট্রিং টু ডাবল ইন জাভা, যেখানে stackoverflow.com। ঠিক আছে, আমি আপনাকে প্রথমে বলে দিই যে আপনাদের যে কোনো কোশ্চেন, যে কোনো কোড আপনার প্রথমে গুগলে সার্চ করবেন, সার্চ করে যেখানে stackoverflow.com। ঠিক আছে, এটা খুব সুন্দর একটা জিনিস, এটা আপনাদেরকে বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবে। তো এখানে কি করা হয়, এখানে হচ্ছে সারা ওয়ার্ল্ডের আমার আপনার মতো অনেক আমার আপনার চেয়ে অনেক ভালো ভালো ডেভেলপাররা এখানে কোশ্চেন করে এবং তাদের বিভিন্ন কোশ্চেনের আনসার দেওয়া থাকে। সো এখানে দেখবেন যে অনেক কোশ্চেনের বাম পাশে এখানে একটা গ্রিন টিক চিহ্ন থাকে, তো সেগুলো হচ্ছে ভেরিফাইড আনসার আর কি। সো দেখেন এখানে যে স্ট্রিং টেক্সট, এই যে ধরেন এটা একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল হচ্ছে টেক্সট, এটাকে ডাবলে কনভার্ট করেছে। সো ডাবলে কনভার্ট করার জন্য কি ইউজ করতে হবে, ডাবল ডট পার্স ডাবল। ঠিক আছে, সো আমরাও তাহলে এখানে ডাবলে কনভার্ট করি। সো ডাবল ডট পার্স ডাবল, এবং এখানে জাস্ট আমি টাকাটা ইনক্লোজ করে দিলাম। ঠিক আছে, তাহলে এখন আমরা এটা এখন কি হলো, টাকার অ্যামাউন্টটা ডাবলে কনভার্ট হয়ে গেল। তো ডাবল মানে কি, ডাবল মানে হচ্ছে ধরেন 10.5, 10.10, হ্যাঁ, এটাকে হয় ডাবলের অ্যামাউন্ট বলা হয়। সো তাহলে আমরা এখন এটাকে কনভার্ট করব, কনভার্ট করে আমি কোথায় কিসে নেব, ডাবলে নেব। তো ডাবল, এটা হচ্ছে ডলার ইন ডাবল। এখন এই যে টাকা যেটা আমি ডাবলে পাইলাম, সেটাকে আমি এখন কি দিয়ে মাল্টিপ্লাই করছি, ওই যে ডাবলের একটা অ্যামাউন্টে মাল্টিপ্লাই করছি। ঠিক আছে, দিয়ে এখন আমি কিসে পেলাম, এই যে বাংলাদেশি যে টাকাটা প্রথমে স্ট্রিং এ পাইলাম, মানে প্রথমে টেক্সটে পাইলাম, এখানে ইউজার একটা টেক্সটের নাম্বার দিবে সেই স্ট্রিং, সেই টেক্সটটাকে আমি কিসে কনভার্ট করলাম, ডাবলে কনভার্ট করলাম। ধরেন এখানে ইউজার দিল হচ্ছে আপনার 10 টাকা, 10 টাকা, আর এটা হচ্ছে স্ট্রিং। এখন ডাবলে যখন নিব তখন ডাবলে 10 টাকাটা হয়ে গেল কি 10.00 টাকা। এটা এই টাকা ইন ডাবল। এখন আমি এখন কি করব, টাকাটাকে কনভার্ট করে কি দিয়ে মাল্টিপ্লাই করব, 0.012 দিয়ে, ধরেন 10.10 মাল্টিপ্লিকেশন 0.012। তো এর মানে কি, এটাও এটাও ডাবল টাইপের, এটাও ডাবল টাইপের, তখনই তো কেবল মাল্টিপ্লিকেশনটা হবে। এখন দেখেন মাল্টিপ্লিকেশনটা হয়েছে, এখন কোনো এরর নাই। এখন এটা মাল্টিপ্লাই হয়ে কোথায় বসেছে, ডলার ইন ডাবল টাইপের হচ্ছে একটা ভেরিয়েবলে বসেছে। বাট হচ্ছে আমরা আসলে কিসে নেব, আমরা আবার টেক্সট ভিউ নিব। সো তাহলে এখানে ওই যে টেক্সট ভিউ, মানে এই যে এখানে টেক্সট ভিউ ডট হচ্ছে সেট টেক্সট, মানে ওই টেক্সট ভিউ আমি সেট করে দেবো, কাকে সেট করে দেবো, যে ডলার ইন ডাবলটাকে সেট করে দেবো। বাট এখানে হচ্ছে তাও হবে না, কারণ হচ্ছে ডলার ইন ডাবলটা এখানে কি কি ফরম্যাটে আছে, ডাবল ফরম্যাটে আছে। কারণ ডাবলটা হচ্ছে আমাকে কোথায় কনভার্ট করতে হবে, স্ট্রিং এ কনভার্ট করতে হবে। তাহলে স্ট্রিং এ কনভার্ট করার জন্য তাহলে আমাকে আবার স্ট্রিং টাইপ হচ্ছে একটা ভেরিয়েবল নিতে হবে, যে ডলার ইন স্ট্রিং, জাস্ট আমি একটা ভেরিয়েবল নিলাম। এরপর এখানে স্ট্রিং এ কনভার্ট করার জন্য স্ট্রিং ডট ভ্যালু অফ, এই যে ডলারের ভ্যালুটা আমি এখানে পুট করে দেব। ঠিক আছে, এখন তাহলে এখানে কি হলো, এখানে ধরেন মাল্টিপ্লিকেশন হয়ে, ধরেন এখানে মাল্টিপ্লিকেশন কত আসলো, ধরেন এখানে 11 আসলো, না 11 না,
কত আসবে? ধরেন ধরেন এখানে 1 আচ্ছা 1.1 আসলো, ধরেন 1.1 সেটা ডলার ডাবলটাকে আমি এখন কিসে করে নিলাম, স্ট্রিং এ করে নিলাম, টেক্সট করে নিলাম। এখন টেক্সটটা আমি এখন কোথায় বসাবো, এই টেক্সটে বসাবো, তাহলে এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, ওকে, তাহলে ওয়েলকাম ব্যাক। তাহলে আমরা এখন কি করলাম, ওই যে টেক্সট ভিউ নিয়েছিলাম, ওই যে টেক্সট ভিউ, এটাকে আমি এখন কার নিচে বসাবো, ধরেন আমি এখানে ইমেজ ভিউ, ধরেন আমি এটাকে বাটনের নিচে বসাবো। ধরেন আমি এটাকে কোথায় নেবো, এটাকে আমি ইমেজ ভিউ এর উপরে নেই, থেকে গ্র্যাভিটি সেন্টার, জাস্ট এখানে আমি ডিসপ্লে করব লেখাটাকে, ডিসপ্লে টেক্সট। সো এই যে, তাহলে আমি এখন কি করলাম, এখন আমি অ্যাপটা রান করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন, ক্লিয়ার হয়ে যাবেন জিনিসটা। সো আমি একটু রিভিউ করে নিই, তারপরে আপনাদের কোশ্চেনের অ্যান্সার গুলো আমি দিচ্ছি। সো আমি প্রথমে কি করলাম, আমি একটা লিনিয়ার লেআউট নিলাম বা যে কোনো লেআউট নিলাম, তারপরে টেক্সট ভিউ, এডিট টেক্সট, বাটন, টেক্সট ভিউ, ইমেজ, এগুলো সব নিলাম। তারপর হচ্ছে যে জিনিসগুলো আমি মেইন অ্যাক্টিভিটিতে ইউজ করব কি, যেমন ধরেন যে এই যে এডিট টেক্সট, এই বাটন, তারপরে হচ্ছে যেটা আমি ডিসপ্লে করব সেটা, এই তিনটা হচ্ছে আমি আইডি দিয়ে নিলাম। যেমন হচ্ছে এটা হচ্ছে ডিসপ্লে টেক্সট, এটা হচ্ছে আইডি বাটন, হ্যাঁ এটা হচ্ছে এডিট টেক্সট। তাহলে বাটনের জন্য, বাটন যেহেতু ক্লিক করতে হবে, ক্লিক করার জন্য এখানে আমি কি দিলাম, ওয়ান ক্লিক দিলাম, কনভার্ট নাও। এরপর আমি এখানে কনভার্ট নাও, এই যে এখানে মেথডটা তৈরি করেছিলাম আপনারা দেখেছেন। সো এখন এই বাটন ক্লিকের মধ্যে কি করতে হবে, ইউজার একটা নাম্বার দিবে, সে নাম্বার, সে অ্যামাউন্ট দিবে, সেই অ্যামাউন্টটাকে আমাকে ডলারে কনভার্ট করতে হবে, কনভার্ট করে আমাকে শো করতে হবে। সো প্রথমে এডিট টেক্সট তাকে তার আইডি দিয়ে চিনে দিলাম। এরপর হচ্ছে আমি যেখানে দেখবো সেই ডিসপ্লে টেক্সট, সেটাকে আমি আইডি দিয়ে চিনিয়ে দিলাম। এখন এই এডিট টেক্সট ডট গেট টেক্সট টু স্ট্রিং, মানে ইউজার এখানে একটা টেক্সট অ্যামাউন্ট নেবে, সেটা স্ট্রিং টাইপে, সেটা আমি ধরলাম কোথায়, এই টাকাতে রাখলাম। এখন টাকাটা হচ্ছে স্ট্রিং টেক্সট, এটাকে আমি ডাবলে কনভার্ট করলাম, ডাবলে কনভার্ট করার জন্য ডাবল টাইপের টাকা ইন ডাবল। সো ডাবলে কনভার্ট করার জন্য ডাবল ডট পার্সেন্ট, এই যে টাকাকে আমি এখানে সেট করে দিই। তো এটা হচ্ছে আমার ডাবলের অ্যামাউন্ট, ডাবল মানে 10.000 টাকা ধরেন। এখন ডাবলটাকে আমি কি দিলাম, ডাবল একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশন করলাম। সো টাকাকে ডাবল একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশন করে আমি ডাবলেরই একটা ভেরিয়েবল পেলাম, ডাবল একটা ডলারের অ্যামাউন্ট পেলাম। এখন ডলার অ্যামাউন্টটাকে যেহেতু আমি আবার টেক্সটে দেখবো, এই জন্য ডলার ডাবলটাকে আমি আবারও স্ট্রিং এ কনভার্ট করে ফেললাম, স্ট্রিং ডট ভ্যালু। এখন যেটা আমি টেক্সট পাইলাম সেটাকে আমি ওই টেক্সট সেট করে দিলাম। ঠিক আছে, সো আমি এখন অ্যাপটা রান করছি, দেখেন এই যে আমাদের অ্যাপটা রান হয়েছে। সো প্রথমে আমি এখানে কি দিলাম, একটা ইন্টার কারেন্সি, দেখেন ক্লিক করলে দেখেন এখানে নাম্বারের একটা কিবোর্ড চলে আসছে। সাধারণ আমি এখানে 10 টাকা দিলাম। এরপর হচ্ছে আমি এখন কি দিব, ওই যে বাটনে ক্লিক করবো, বাটনে ক্লিক করলে দেখেন কি হলো, ওই যে 10টা কনভার্ট হয়ে 0.12 হয়ে গেল, বুঝতে পারছেন? সো 10টা আমি এই যে 10 ধরেন 10 টাকা, এটাকে হচ্ছে আপনার ডাবল করলে 10.00, সেটাকে হচ্ছে আপনার 0.012 তে মাল্টিপ্লিকেশন করলে কত আসছে, 0.12। হ্যাঁ এটা হচ্ছে আপনার কত আসছে, ডলারের অ্যামাউন্ট হচ্ছে 0.12। এটা হচ্ছে ধরেন মাল্টিপ্লিকেশন হয়ে আসছে কত, 0.12। হ্যাঁ, so এটা তো ডাবল টাইপের, ডাবল ফরম্যাট। ডাবল ফরম্যাটটা তো আমাকে টেক্সটে দেখা যাবে না, এই জন্য ডাবল ফরম্যাটটাকে টেক্সটে দেখার জন্য আমি আবার স্ট্রিং ডট ভ্যালু অফ স্ট্রিং এ কনভার্ট করে দিলাম। কনভার্ট করলে সে আমাকে ওই 0.012টা দিয়ে দিল, এবং ফাইনালি আমি টেক্সটে কি করলাম, সেটাকে শো করে দিলাম।
বুঝতে পারছেন? ধরেন আমি এখানে কি দিলাম, 100 দিলাম, কনভার্ট করলাম, কি হলো 1.2, মানে এখানে আমি কি দিলাম, আহ, অনেক বড় দিলাম। হুম, তাহলে আমি এখানে একটা টাকার অ্যামাউন্ট দিলাম, সেটাকে আমি বাটন ক্লিকের মাধ্যমে কনভার্ট করে আউটপুটটা দেখে দেখতে পাই। সো এটাই ছিল আমাদের আজকে একটা কমপ্লিট একটা অ্যাপ। ঠিক আছে, সো এখন বলেন আপনাদের কার কি কোশ্চেন, তাড়াতাড়ি বলুন। স্যার হ্যালো হ্যাঁ, হ্যালো স্যার বলেন। স্যার বলতেছি যে আমি যে এডিট টেক্সটটা নিয়েছি তাই না, এটা তো স্ট্রিং টাইপের নিয়েছি, আমি কি ডাবল টাইপের ভ্যালু দিয়ে নিতে পারি না? না না না, এডিট টেক্সট থেকে ও সবসময় স্ট্রিং স্ট্রিং ফরম্যাটে আমাকে ভ্যালু দিবে। ও আচ্ছা স্যার, জি স্যার, এটা ছিল কোশ্চেন। ওকে, হ্যাঁ, আর কার কি কি কোশ্চেন আছে বলেন। স্যার এডিট টেক্সটের এখানে যদি নাম্বার ছাড়া যদি অন্য কোনো স্ট্রিং বা কোনো কিছু চলে আসে সেক্ষেত্রে কি অ্যাপ কি ক্র্যাশ করবে? না না সেক্ষেত্রে কনভার্ট না কি করতে পারবে? না, আপনি যদি টেক্সট দেন, তবে টেক্সটের এখানে তো আপনি নাম্বারও করতে পারছেন। সেখানে এখানে যা দিবেন সেটা ডিপেন্ড করবে। আপনি এখানে নাম্বার দিন, নাম্বার লেখা উঠবে। আপনি যদি এখানে ডেট দেন, ডেট বসাতে হবে। আপনি যদি এখানে টেক্সট দেন, টেক্সট দিলে আপনি নাম্বার ইউজ করতে পারবেন, যে কোনো কিছু ইউজ করতে পারবেন, এরকম। ধরেন এখানে আমি ওয়ান ক্রিয়েটের মধ্যেও যদি আমি এগুলোকে আমি কল করি, কিন্তু আমি এগুলোকে এভাবে আমি কল করি, হ্যাঁ, তাও কিন্তু হবে। ঠিক আছে, বাট আমি যখন এই মেথডে এগুলোকে বসাবো তখন কিন্তু এই মেথডের অ্যাক্সেসটা পাবে না। এই জন্য যেটা করতে হবে, এই যে এডিট টেক্সট, এটাকে এখানে কপি করে গ্লোবালি ডিক্লেয়ার করতে হবে, গ্লোবালি। হ্যাঁ, যখন আপনি গ্লোবালি ডিক্লেয়ার করবেন তখন এর অ্যাক্সেসটা যে কোনো মেথড, ধরুন আপনি দুই মেথডের বাইরেই এই দুটাকে আপনি কল করে দিলেন, তখন কি হলো, এই ওয়ান ক্রিয়েট মেথডও এই এডিট টেক্সটটা পাইলো, আবার আপনি যদি মনে করেন যে এখানেও এডিট টেক্সটটা পাইলো, এই টেক্সট গুলোতে পেয়ে গেল। ঠিক আছে, সো আমরা আসলে এইভাবে কাজ করব। এটা জাস্ট আপনাদেরকে প্রথম ইনিশিয়াল অবস্থা দেখার জন্য আমরা এভাবে করেছিলাম। সো এটা দেখেন, এটাকে গ্লোবাল ভেরিয়েবল বলা হয়। আমরা ভেরিয়েবল নিয়ে যেহেতু আমরা পরে আলোচনা করবো জাভাতে, এই জন্য আমি তো দেখেন, যখন আমি এখানে করেছি, তখন সেটা কি, এই যে দুই মেথডের বাইরে, এই যে এটা একটা মেথড, এটা একটা মেথড, দুই মেথডের বাইরে কিন্তু এটাকে আমি হ্যাঁ, তখন কিন্তু এই ভেরিয়েবলটা, এই যে এটা কিন্তু এখানেও পেয়েছে অ্যাক্সেস, আবার এখানেও অ্যাক্সেস পেয়েছে। তো আমরা এইভাবে আস্তে আস্তে অনেক অ্যাডভান্স লেভেলে যাবো আর কি। হ্যাঁ, তাহলে হ্যালো স্যার। হ্যাঁ বলেন। হ্যালো হ্যাঁ স্যার, টাকাকে যদি আমি অন্যান্য আরো কারেন্সিতে কনভার্ট করি, ধরেন ইউরো বা পাউন্ড। হ্যাঁ 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 ওটাই আমি এখন আপনাদের অ্যাসাইনমেন্ট দিব, আপনাদেরকে ওইটাই অ্যাসাইনমেন্ট দিব, এটা আমি সবাইকে দিই, আপনাদেরকে দিব। এখানে আপনি অ্যাপের নাম দিবেন কারেন্সি কনভার্টার। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনি কি দিবেন, এখানে একটা এডিট টেক্সট দিবেন। এটা হচ্ছে এডিট টেক্সট, এখানে ধরেন দিলেন ইন্টার অ্যামাউন্ট অফ বিডিটি। এরপর আপনি কি দিলেন, একটা বাটন দিলেন, বাটন, বাটনে আপনি দিলেন কনভার্ট। এখন কনভার্ট বাটনে ক্লিক করলে কি হবে, ধরেন এখানে ধরেন এখানে ধরেন এখানে দিল ডলার, তারপরে এখানে ধরেন দিল রিয়াল, তারপরে এখানে আর কি কি যেন আছে ঠিক জানি না আমি, হ্যাঁ ওন নাকি কি যেন আছে, কল ডলার, রিয়াল, রুপি হ্যাঁ রুপি হ্যাঁ, স্যার, রুপি। রুপি, রুপি রাইট, রুপি। তারপর আর কয়েকজন বলেন দেখি, 4-5টা বললে তাহলে আমি সুবিধা হবে আপনার। ইউরো, ভেরি গুড, ইউরো। হ্যাঁ, আর সেই কটাই থাক। ধরেন এখানে আপনি একটা বিডিটি অ্যামাউন্ট দিবেন, অ্যামাউন্ট দিয়ে যখনই বাটন ক্লিক করবেন, একবার বাটন ক্লিক করলে সাথে সাথে প্রত্যেকটা এখানে ধরেন যে ডলারের অ্যামাউন্ট আছে, সরি এখানে ধরেন যে ডলারের অ্যামাউন্ট এখানে বসে যাবে, এখানে ধরেন যে রিয়ালের অ্যামাউন্টটা বসে যাবে, এখানে ধরেন যে রুপির অ্যামাউন্টটা বসে যাবে, এখানে হচ্ছে ইউরোর অ্যামাউন্টটা বসে যাবে। ঠিক আছে, তো এরকম একটা অ্যাপ আপনারা তৈরি করবেন। এটা আপনাদের জন্য এক সপ্তাহ সময়, আমি সবাইকে এক সপ্তাহ সময় দিই, আপনাদেরকে এক সপ্তাহ সময় দিচ্ছি। হুম,
তো এটা হচ্ছে আপনারা তৈরি করবেন, আমি এটা স্ক্রিনশটটা গ্রুপে দিয়ে দিচ্ছি। কারেন্সি কনভার্টার, সো এটা খুব সিম্পল এবং ইজি, আই থিঙ্ক আপনারা সবাই পারবেন। এই যে আপনাদের এই ব্যাচে সবার রেসপন্স ভালো। সো আপনাদের কাজ হচ্ছে কি, এরকম একটা অ্যাপের নাম দিবেন, তারপরে একটা এডিট টেক্সট, এখানে একটা অ্যামাউন্ট দিবেন বিডিটি। ধরেন এখানে 1 টাকা দিলেন, 1 টাকাকে কনভার্ট করলে কত ডলার হয়, কত রিয়াল হয়, কত রুপি হয়, কত ইউরো হয়, এরকম 5 থেকে 6টা বা আপনি ইচ্ছে করলে আরো বেশি কিছু সংখ্যা এখানে বসাই দিবেন একসাথে। বাটন একবার ক্লিক করলে একবারে সবগুলোতে বসে যাবে। ওই টাকাকে কনভার্টে ডলারে বসবে, টাকাকে কনভার্টে রিয়ালে বসবে, টাকাকে কনভার্টে রুপিতে বসবে, টাকাকে কনভার্টে ইউরোতে বসবে। ঠিক আছে, এরকম একটা অ্যাপ আপনারা তৈরি করবেন। সো এটার জন্য আমি আপনাদের ওয়েটিং ফর ক্লাস, ইনি আসলে কিসের ক্লাস করবেন আমি বুঝতে পারছি না। ইনি তাহলে এখানে আমি আপনাদের দিয়ে দিচ্ছি। on 83-2 ব্যাচ আপনাদের। আপনারা যেটা করবেন, এটা করবেন করে হচ্ছে আপনারা এই গ্রুপেই নিচে যে কমেন্টে আছে, কমেন্টে সাবমিট করবেন। সাবমিট না না, কমেন্টে দিলে হয় না, এটা আপনারা মেইলে সাবমিট করবেন। সাবমিট সো স্যার, হ্যাঁ বলেন। স্যার সোর্স কোডটা কোথা থেকে পাবো এটা যদি একটু দেখাতেন। সোর্স কোড কোথা থেকে পাবো মানে, ও আচ্ছা আচ্ছা, সোর্স কোথা থেকে পাবেন জি আপনার? জি, ধরেন মানে ওটা ধরেন মানে আমি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ধরেন আমি এখানে কোথায় আমি দিয়েছি যে এফ অ্যান্ড্রয়েড টিউটোরিয়াল সিরিজ এখানে, তাই না? তাহলে কোথায় যাবো, এই যে এখান থেকে ধরেন আহ ধরেন এখান থেকে আমি কোথায় গেলাম, আমার এফ ফোল্ডারে গেলাম, এফ এ গিয়ে অ্যান্ড্রয়েড টিউটোরিয়াল সিরিজ, যে আপনাদের ধরেন এখানে আমি কোথায় নিয়েছি, আমি ধরেন যে এখানে কারেন্সি কনভার্টারে নিয়েছি, কারেন্সি কনভার্টার এটাকে আপনি কি করবেন, এটাকে আপনি জিপ করে, হ্যাঁ জিপ করে তারপরে গুগল ড্রাইভে আপলোড করে পাঠিয়ে দিবেন। অথবা যদি তাও কষ্ট যদি হয়, তাহলে যে এখান থেকে মেন অংশটুকু, শুধু এখানে মেন অংশটুকু এভাবে জিপ করে, হ্যাঁ আপনাদের নিজ নিজ মেইলে পাঠিয়ে দিবেন, অথবা আপনারা গুগল ড্রাইভে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, যেভাবে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করার নিয়ম, 1 সপ্তাহ সময়। এখন হচ্ছে ঠিক আছে, তাহলে আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছেন। আর তাহলে নেক্সট ক্লাস যেদিন হবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তাহলে কারো কোনো কোশ্চেন নাই আজকে? ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে কথা হবে। আর কিভাবে বললাম, কিভাবে অ্যাসাইনমেন্ট জমা দেন। ওকে, আল্লাহ হাফেজ।